আমরা সবাই জানি আপনি খুব সম্মানিত লোক, ময়নার মা বাবা নাই, এতিম। এটা যাই না শুনে যদি বিয়ে করতে চাইছেন, এতেই আমরা অনেক খুশি। হ, আমি জানি ময়না যে একটা এতিম, ওর মা বাবা কেউ বাইসা নাই। আর আপনি যে ওর সৎমা, এটাও আমি খুব ভালো করে জানি। কিন্তু ময়নারা দেখার পর আমার ওরে পছন্দ হয়েছে, তাই আমি ওরে বিয়ে করতে চাই। তাহলে আপনি বলেন, ময়নারে বিয়ে করার জন্য কত টাকা দিবেন? আমি শুনছি ময়নারে বিয়া দেওয়ার ব্যাপারে আপনার একটা দাবি দেওয়া আছে। ওটা কোনো সমস্যা নাই, আমি আপনার নগদ 2 লাখ টাকা দিতেছি, আপনি বিয়ার ব্যবস্থা করেন। আপনি এটা কি করতেছেন? মাত্র 2 লাখ টাকা? ওই যে আমগো এলাকার সেলিম চেয়ারম্যান আছে না, ময়নারে দেখা অনেক পছন্দ করছে, বিয়ে করতে চাইছে, 5 লাখ টাকা দিতে চাইছে, আর আপনি 2 লাখ? ঠিক আছে, সেলিম চেয়ারম্যান যেহেতু 5 লাখ টাকা দিতে চাইছে, এই এলাকায় সেলিম চেয়ারম্যানের থেকে আমার মান সম্মান কোনো কিছু কম না। আর আল্লাহ তো টাকা পয়সাও কম দেয় নাই। আর আপনার মায়ারে যেহেতু আমার পছন্দ হয়েই গেছে, বিয়া শাদির ব্যাপারে আমি দরদাম করব। আমি আপনার 7 লাখ টাকা দিতেছি, এখন তো নিশ্চয়ই আপনার কোনো আপত্তি নাই। কি কইতাছেন? 7 লাখ টাকা দিবেন? না না, আমার কোনো আপত্তি নাই, রাজি আছি। কিন্তু আমি রাজি না। মা, তুমি তো আমার কইছিলা আমার দেখার জন্য একজন ভালো মানুষ আসতেছে আমার সম্বন্ধ লইয়া, কিন্তু তুমি তো আমার টাকার বিনিময়ে বেচে দিতেছো। আর আপনিই বা কেমন মানুষ, টাকার বিনিময়ে বউ কিনতে আসছেন? চুপ কর, তুই কি কইতাছস? মা, আমি ঠিক কথা কইতেছি। যে লোকটা টাকার বিনিময়ে বউ কিনতে চাই, এমন মানুষটা আমি জীবনেও বিয়ে করবো না। এই চুপ থাক, কি কইতাছস? হ, তোমার কাছে যদি মনে হইয়া থাকে আমি তোমার টাকার বিনিময়ে কিনতে চাইতেছি, তাহলে ওইটাই। আমি তোমার টাকা দিয়েই কিনতে চাইতেছি, কারণ আমার অনেক টাকা। আমার পোলাপান যেদিন প্রথম তোমার ছবি আমার দেখাইছিল, সেদিনই আমার তোমার পছন্দ হয়েছে। আর আজকে তোমার সামনে থেকে দেখার পর তোমার উপর আমার মন বৈশা পড়ছে। কি, টাকাটা তোমার পছন্দ হয় নাই, তাই না? তুমি গরিব মানুষের এই একটা সমস্যা, টাকা পছন্দ হয় না, এটা আমার সরাসরি কও। আপনারা 7 লাখ টাকা দিমু কইছি না? আপনারা 7 লাখ না, এখন আমি আপনারা 10 লাখ টাকা দিতে আসছি। আপনার মায়ের জিগান, আপনার মায়ের বিয়াতে এখন কোনো আপত্তি আছে কি? কি কইতাছেন? 10 লাখ টাকা দিবেন? আমার কোনো আপত্তি নাই। কিন্তু আমার আপত্তি আছে। আপনি 10 লাখ কেন? আপনি যদি 20 লাখ টাকাও দেন, তারপর আমি আপনার বিয়ে করবো না। সে মানুষটা একটা মায়া মানুষের সম্মান দিতে জানে না, সে মানুষটা মায়া মানুষের টাকা দিয়ে কিনতে চায়। এমন মানুষটা আমি কোনোদিন স্বামী হিসেবে মানতে পারবো না। আমি কোনোদিন আপনার বিয়ে করবো না। আরে কি কইতেছেন আপনি এগুলা? আপনি আমার বসের বিয়ে করবেন না কে? হ্যাঁ, আমার বস সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? আমার বস হইতেছে এই অত্র অঞ্চলের আপকামিং একজন কমিশনার। আমার বসেরও যদি আপনি বিয়ে করেন, নাম, যশ, খ্যাতি, টাকা পয়সা, অর্থ সম্পত্তি, বাড়ি গাড়ি, কোন জিনিসটা আপনি পাবেন না? হ্যাঁ, আপনি একটা বার চিন্তা করে দেখেন তো, আমার বসের বিয়ে করার পর যখন আপনি ঘর থেকে বাইর হবেন, আপনার কি নামে ডাকবো? আপনারা সবাই কইব, ওই দেখ কমিশনের বউ আইতাছে, ওই দেখ কমিশনের বউ যাইতেছে। আপনার লেভেল এই থেকে এই হইয়া যাইব। একটা বার চিন্তা করে দেখেন আপনার লেভেলের কত উন্নতি হইব। হ্যাঁ, আপনি আমার বসের বিয়ে করতে চান না? আমার নাম, যশ, খ্যাতি কোনো কিছুর দরকার নেই। যে মানুষটার কাছে টাকাই সব, মেয়ে মানুষের পণ্য মনে করে, মায়া মানুষের টাকার বিনিময়ে কিনতে চায়, সে মানুষটা স্বামী হিসেবে কেমন আমার বোঝা হয়ে গেছে। মা, আমি ওনারে বিয়ে করতে পারবো না, আর এটাই আমার ফাইনাল কথা। তুমি ওনারা চলে যেতে কও। বাবাজি, আপনি কোনো কিছু মনে করেন না, আমি আমার মায়ের কাছে যেতেছি, ওদের বুঝামু। আপনি কবে বিয়ে করবেন সেটা কোন? টাকা পয়সা সব কিছু ঝামেলা যেহেতু মিটাই গেছে, আমি এখনই কাজী ডাক দিতেছি। আপনি আপনার মায়েরা বুঝান, আমি আজকেই বিয়ে করব, আপনি বিয়ার ব্যবস্থা করেন। আচ্ছা ঠিক আছে, আমি ঘরে যাই, আমার মায়ের বুঝাইতেছি। আপনি বসেন। কত বড় সাহস, মাইন্সের সামনে দেমাক দেখা চলে হাস না, আমারে অপমান করিস তুই? আমি ওনারে বিয়ে করবো না। উনি কেমন মানুষ, অন্যের মতো আমার টাকা দিয়ে কিনতে আসছে, আর এখন বিয়ের আগে যদি এমন করে না জানি বিয়ের পরে কেমন করবো? মা, মা, আমি ওনারে বিয়ে করবো না। বাবা বাবা বাবা, মুখের মধ্যে কথা কই ফুসে না? বাপি তো মইরা বাচ্চা গেছে আমার গাড়ির মধ্যে চাপাই দিয়া, এই ঝামেলা তো আমি সারা জীবন বমু না। হ্যাঁ, তাহলে ওই জায়গা আমি বিয়া দিব, ওই ছেলের কাছে বিয়া দিব। তুই তো একটা এতিম, তোর তো মা বাবা কেউ নাই,
জান না ছিল 10 লক্ষ টাকা দিয়া তোরে বিয়া করতে চাইতাছে। তুই এসে ভালো কি চাস? আমার মা বাবা বাইচা না তো কি হয়েছে? তুমি আছো না, সব মা হইল তো তুমি আমার মা, আর মা হইয়া তুমি আমার এই কয়টা টাকার কাছে বেঁচে দিবা? হ্যাঁ বেচা দিমু, তোরে এই জায়গায় বিয়া দিমু। আমি তো তোরে বসায় বসা খাওয়াইতে পারবো না, পালতেও পারবো না। তোরে এই জায়গায় আমি বিয়া দিমু। আজকে যদি আমার জায়গায় তোমার মায়া কুলসুম থাকতো, তাহলে তুমি এমন করতে পারতা? তাহলে তুমি পারতা টাকার কাছে তারা বেচে দিতে? হারাম জাদি, কত বড় সাহস! তুই আমার মায়ের লোক তোর তুলনা দেস? এই আমার মায়ের কি তোর মতো কপাল পোড়া রে? ওর মা এখনো বাচ্চা দিছে, আমি বাচ্চা আছি। দরকার লাগলে আমার মায়েরা টাকা পয়সা দিয়া ভালো জায়গা বিয়া দেব, এসে ভালো জায়গা বিয়া দেব। তুই এখন রেডিও, নাটক কম কর, আজকে তোর বিয়া দেবো। আসো আসো, জলদি আসো। মা, ও মা, তুলি, কইরে তোরা, জলদি আয়। কি হয়েছে, এত চিল্লাইতেছিস কেন? এ মাইয়া এটা কেডা তোর সাথে? মা, ও হইলো ময়না। ওরা আমি নগদ 10 লাখ টাকা দিয়ে আজকে বিয়া করে আনছি। আজকে থেকে আমগো বাড়ির যত কাজ কাম আছে সবকিছুই ময়না করবো। 10 লাখ টাকা দিয়ে এই মাইয়া আনছোস? ওই কাজ কাম পারবো তো ঠিক মতো? তোর মনে নাই আগের বউটা তোর তো কইরার বাচ্চা ছিল, রোগে শোগে ভরা, এই রোগের লেগে তো মইরাই গেল। মা, কি আগের বউ লাগে না, কোন জায়গায় কি কইতে হয় এটাও জানো না? আর ও বাড়ির সব কাজ কাম জানে। আরে নাইলে করে 10 লাখ টাকা দিয়ে আমি এমনি বিয়া করছি? সামনে আমার নির্বাচন, কত কাম কাজ পড়ে আছে। বাড়ির সমস্ত কাজ কাম আর বাইরে যা যা কিছু আছে সব আজকে থেকে ও নিজের হাতে সামলাইবো। মা, ভাইজান, তুমি এটা কি শুরু করছো? নতুন ভাবে আসতে না আসতে এই কাজের কথা শুরু কইরা দিছো? তোমাকে কি জ্ঞান বুদ্ধি আর কোনোদিনও হইব না? ভাবি, তুমি আমার সাথে আসো, চলো আমার লাগে চলো। আমার সাথে করে দাও। মা, ও যদি কোনো কাজ কাম না পারে তাহলে তুমি ওইটা ওরে শিখাইয়া দিবা। আর আমি বাইরে যাই, আমার আবার পার্টি অফিসে কাম আছে। আচ্ছা ঠিক আছে, ভালো মতো শিখাইলুম। ঘরে যাও। কি ব্যাপার? আমার কইলো তুমি নাকি রাইতে খাও নাই? আপনি আমার লগে মিথ্যা কথা কইছেন। এত বড় একটা কথা আপনি আমার কাছ থেকে কেন লুকাইছেন? কি মিছা কথা কইছি আমি তোমারে? ও, এখন বুঝতেই পারতেছেন না আপনি কি মিথ্যা কথা কইছেন? আপনি কল নাই কেন যে আপনি আগে একটা বিয়া করছেন? আপনি আগে বিয়া করছেন এই কথাটা জানলে কোনোদিন আমি আপনার বিয়া করতাম না। আপনি আমারে ঠকাইছেন। ওই, তোরে কি আমার সব কিছু কইতে হইব? আমি কবে কোথায় কি করছিলাম, কখন কি করবো না করবো আমি সব তোরে কৈফিয়ত দিমু? তুই কি এটা ভুইলা গেছস? তোরে তোর মার কাছ থেকে আমি 10 লাখ টাকা দিয়ে কিনা নিছি। তুই হইলি আমার টাকায় কিনা বউ, আমার টাকায় কিনা গোলাম। একটা কথা কান খুইলা শুইনা রাখ, আমার মুখের কথার উপরে কখনো কথা কবি না। এই জিনিসটা আমি একদম পছন্দ করি না। আগের যেটা আসিল ওটাও সেম কামটাই করতো। মরছে, খুব ভালো হয়েছে। আমি আপনার লগে সংসার করবো না। যে কিনা আমার এত বড় মিথ্যা কথা কইছে, তার উপর আমার এত বড় বড় কথা শোনাইতেছে, তার লগে এক ঘরে এক বিছানায় আমি থাকবো না। কি কইলি তুই? এই ফকিন্নির বাচ্চা, এই ছোট লোকের বাচ্চা, তুই আমার লগে এক ঘরে থাকবি নাকি? তোর লগে আমি এক ঘরে থাকুম না। তুই আমার বউ হওয়ার যোগ্য না। আর যে মাই আমার বউ হওয়ার যোগ্য না তার লগে কি এর বাসর ঘর? তোর লগে কি এর কসুর বাসর ঘর? কোনো বাসর হইব না। এই তুই বাইর, তুই আমার ঘরের থেকে বাইরে। তুই আজকে বাইরে ঘুমাবি, বাইর। তুই বাইরে ঘুমাবি, ঘরে আমি ঘুমাবো। যা যা বাইর। আসর ঘর গো, আসর ঘর। কত বেলা হয়েছে, এখন উঠানের নাম নাই। আয় নবাবজাদি, নবাবজাদি, নবাবজাদির ঘুম কি ভাঙে নাই? হ্যাঁ, কত বেলা হয়েছে, সেই খবর কি কারো আছে? নবাবজাদি আইছে, এখন ঘুম ভাঙে হইব? হ্যাঁ, রান্না করবো কেনা, সংসারে কাজ কাম কেনা করবো? হ্যাঁ, রাতের বেলা ঘুমাইতে পারি নাই তো, সকাল সকাল কখন যে চোখটা লাগে আসছে
বুঝতে পারি নাই। আমি ওখানে যেতেছি রান্না চড়ানোর জন্য। এই এখন রাঁধতে যাইবা মানে? তুমি যে এখন রাঁধতে যাইবা, এই রান্না হইব কখন, খাওয়াইবা কখন? শোনো, এই বাড়িতে এই সব চলবো না। সকালবেলা ঘুম থেকে উঠবা, উঠা গরুরে খাওয়ান দিবা, তারপরে রান্না বাড়ি শেষ করবা, তারপরে ঘর মোছা, তারপরে কাপড় ধোয়া, যাবতীয় কাজ শেষ করবা, বুঝছো? আবার বেলা পার করে দিও না। ঠিক আছে আম্মা, আমি বুঝতে পারছি। আমার আর কখনো ভুল হইব না। আমি এখন থেকে ঘরে যা যা কাজ আছে সব ঠিক টাইম মতো করবো। ভুল যেন না হয়। আমার নাইম ভুল পছন্দ করে না। ভুল করলে ওর মাথাটা গরম হয়ে যায়, আর একবার যদি মাথা গরম হয়ে যায় ওইটা কিন্তু সহজে ঠান্ডা হয় না। বুঝতে পারছি আম্মা। এখন থেকে গরুর খাওন দেওন থেকে শুরু করে রান্না বান্না করা, ঘর ঝাড়ু দেওয়া, কাপড় চোপড় ধোয়া, ঘরে যাবতীয় যা যা কাজ আছে আমি সব ঠিক মতো করবো। আমার আর কোনো ভুল হইব না। ঠিক আছে, আর খাম্বার মতো দাঁড়ায় আছো, যাও রাঁধতে যাও। জি আম্মা। আইসে উনি ঘুমায় থাকবো আর রান্না করে দিব আর একজন, কাজ কাম আর একজন করে দিব। হাই হাই হাই, নবাব দাদি কি করতেছে? আরে শাড়িতে আগুন ধরে গেছে, কে কোনখানে আছো? ফকির নিয়ে আগুন জ্বালাই দিছে রে আল্লাহ। আই আই সর 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 ধরতি সর। আই ওই এদিকে আই। হ্যাঁ, তুই নিজেও মরবি আমাকেও মারবি, করতেছে নাকি তুই? আম্মা এসব কি কথা কইতেছেন? আমি তো কিছু বুঝতে পারতেছি না। কিছুই বুঝতে আসছিস না? না, সব সাজানো নাটক। তুই ইচ্ছা করে শাড়িতে আগুন দিছিস যেন আমি আর আমার পোলা পয়সা যাই। না 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 মা, আমি আপনার ঘরে ফাঁসিতে চাই। আমি আপনার ঘরে কেন ফাঁসিতে চাইবো? আমি তো শুধু রান্না করতেছিলাম, আর রান্না করতে করতে কখন যে আমার চাইতে আগুন লেগে গেছে আমি খেয়াল করি নাই। তোর খেয়াল থাকে না? না, তোর খেয়াল যেন থাকে সেই ব্যবস্থা আমি করতেছি। তোর খেয়াল কই থাকে? খেয়াল যেন না শুতে এইটাই আমি করবো। কি করতেছো তুমি? ওরা মারতাছো কেন? মারুম না, কি করছে জানোস? এই আগুন জ্বালাই দিছে শাড়িতে যেন আমাকে ফাঁসাইতে পারে, আমাকে জেলে নিয়ে যায় এই লেগা। মা কি কইতাছে এসব? মা যা কইতাছে তা কি সত্যি? সত্যি, কিন্তু আমি ইচ্ছা করে আমার শাড়িতে আগুন লাগাই নাই। আমি রান্না করতেছিলাম, আপনারা বিশ্বাস করেন আমি শুধু রান্না করতেছিলাম, কখন আমার শাড়িতে আগুন লাগছে আমি খেয়াল করি নাই। বিশ্বাস করি। রান্না করার টাইমে তোর খেয়াল কই থাকে যে তোর শাড়িতে আগুন লেগে যায়? হ্যাঁ, আর তুই কি কইতে চাইতাছস? মা যা কইতাছে সব মিথ্যা। না, কিন্তু আমি সত্যিটাই কইতেছি। আপনারা কেন বিশ্বাস করতেছেন না? আমি ইচ্ছা করি নাই। আপনি তো আমার স্বামী, আপনার পরিবার মানে আমার পরিবার। আমি আমি আপনাকে পরিবারের খারাপের কথা, ক্ষতির কথা জীবনেও ভাবতে পারি না। আমি তো স্বপ্নেও কল্পনা করতে পারি না আপনাকে পরিবারের ক্ষতির কথা। আল্লাহ গো আল্লাহ, কি কইতেছে তোর বউ? দেখছো কাল নাগিনি আমার পোলার সাথে আমার আলাদা করানোর চেষ্টা করতেছে। এই দিন তাহলে বা কেন মরে গেলাম না কেন? আমি বুঝতে পারছি, আমি সব বুঝতে পারছি। তুই চাইতাছস আমার মা আর আমার সম্পর্ক নষ্ট হয়ে যাক। আর কদিন পর হইলো আমার কমিশনার নির্বাচন, আমি তো নির্বাচনে দাঁড়িয়ে নির্বাচনে জিতুম। এটা তুই চাইতাছস না। তুই নিজের শরীরে আগুন লাগাইছস যাতে আগুনে পুড়ে তুই মরস আর এলাকার সব মানুষ আমারে খারাপ কয়। মা, ও অনেক বড় অপরাধ করছে। ও তোমার আমার সম্পর্ক নষ্ট করতে চাইছে। ও চাইছে আমি নির্বাচনে যাতে না জিতি। ভুল যেহেতু তুই করছস, শাস্তি তোর পাইতেই হইব। মা, এটা শাস্তি হিসেবে আমাকে গোয়ালঘর থেকে শুরু করে যত কাম আছে সব জায়গার কাম আজকের থেকে ওই করবো। দাঁড়ায় রইছস কেন? মা, ওরে লইয়া যাও। গোয়াল ঘরে গিয়ে সব কাম করবি। এই খাড়ায় রইছস কেন? ওরে লইয়া যাও মা, লইয়া যাও। হারাম জাতি কোনখানে গেছে? শোনো সেলিম মিয়া, তোমারে ডাইকে আনছি কারণ আমি খুব ভালো করে জানি তুমি এলা আফতাব মিয়ার খাস লোক। তোমাকে আফতাব মিয়া এই এলাকায় 4 বার কমিশনার হয়েছে, খুব ভালো কথা। আমি কিন্তু তখন তার প্রতিদ্বন্দ্বী ছিলাম না। আমি এই প্রথমবার নির্বাচনে দাঁড়াইলাম, আর নির্বাচনে যেহেতু দাঁড়াইছি এইবার এই এলাকার কমিশনার আমিই হব। তুমি যেহেতু তার খাস লোক, তার ভিতর বাহির সব কিছু তুমি খুব ভালো করেই জানো। এইবারের নির্বাচনে আমি জিততে চাই। আমারে কেমনে জিতাইবা আর আমার জিতানোর লেগা কি করবা সেটা তুমিই ভালো বুঝো। আমি বসের খুব বিশ্বস্ত মানুষ ভাই।
আপনার এখানে যে আসছি এটা যাতে কোনো মতে বস জানতে না পারে। আপনি আমার বলছেন বড় ভাই মানুষ, আমি আপনার সাথে আছি, কিন্তু আমার বিষয়টা আপনি একটু দেখবেন। আরে সেলিম, এইসব তুমি কি কইতাছো? নির্বাচনে খালি আমার একবার জিততে দাও, তারপর দেখো তুমি তো আমার নিজের মানুষ হয়েই থাকবা। দাও মেহমানটা চা দাও। ছোট লোকের বাচ্চা কোনখানকার, এই এটা কি করছস? হ্যাঁ, আমার জামারে তুই নষ্ট করে দিছস। মন চাইতেছে কষা আর একটা থাপড় মারি। আমি তো ইচ্ছা করে আপনার গায়ে চা ফেলি নাই, ভুল করে চা পড়ে গেছে আপনার গায়ে। ভুল করে চা পড়ছে দেখে আপনি আমার লোকে এরকম ব্যবহার করবেন? এই তোর মতো চাকরানি লাগে কেমন ব্যবহার করবো? তোরে কি ম্যাডাম কে কইতে আমার? হ্যাঁ, চাকরানি মানে? না না, আপনার ভুল হইতেছে। আমি চাকরানি না। তুই চাকরানি নয় তো কি? সামান্য একটা চা দিতে হইব মেহমানদের, চাটা ঠিক মতো দিতে পারস না। চাটাই না গায়ের উপর ঢাইলা দিছস। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখতাছস? যা ভিতরে যা, আবার চা বানিয়ে নিয়ে আয়। না ভাই থাক, লাগবো না স্যার। আপনি আমার এইভাবে আইনা অপমান করবেন এটা আমি আশাও করি নাই। ঠিক আছে, আমি আপনার বিষয়টা ভাইবা দেখতেছি। আসি ভাই, আসসালামু আলাইকুম। মেহমানদের সামান্য একটা চা দিতে হইব, চাটা ঠিক মতো দিতে পারস না। ওই তোর চোখ থাকে কই? হ্যাঁ, এখানে এখনো পর্যন্ত আমার সামনে দাঁড়িয়ে আছিস কেন? যা ভেতর যা, এগুলো নিয়ে এখন ভেতর যা। ছোট লোকের বাচ্চা, একটা কাজ যদি ঠিক মতো করতে পারতো। একটা কাম দিছি ওটাও ঠিকঠাক মতো করতে পারতাছস না। তোরে কইছি সুন্দর করে একটু পাউডার টিপ, পাউডার তো টিপতে পারতাছস না। আর তোর এই চেহারাটা এমন বাংলার পাশের মতো করে রাখছস কেন? আপনি আমার একটা কথার উত্তর দেবেন? কি কথা ক? আমি আপনার বিয়া করার বউ নাকি এই বাড়ির দাসী? তুই এবারে দাসী হইতে যাবি কেন? তোরে আমি 10 লক্ষ টাকা দিয়ে কিনে আনছি, তুই হইলি আমার টাকায় কেনা বউ। আর এই কথাটা আপনি ওই লোকগুলোর সামনে কইতে পারেন নাই যে আমি আপনার বিয়া করা বউ। আপনি কেমন কাপুরুষ! কি কইলি তুই? আমি কাপুরুষ? তোর এত বড় সাহস, তোর কলজাটা কত বড়, তুই আমারে কাপুরুষ কস? এই তোরে ওই মানুষগুলা সামান্য একটু চা বানাই আনতে কইছিল, তুই কি করছস? একটা চাও তো ঠিক মতো বানাইতে পারস না, চাটা আইন না তাকে গায়ের উপরে ঢাইলা দিছস। তারা তোরে কি কইব? চাকরানি না কইয়া রাজরানী কইব? আপনি কি মানুষ না অন্য কিছু? আমি আপনার বিয়া করা বউ, আর আপনি আমার স্বামী। আমার স্বামীর সামনে ওই লোকগুলো আমার গায়ে হাত তুলছে, আমার চাকরানি কই অপমান করছে। আপনি উপরে কিছু কর নাই, একটা কথাও কর নাই, উল্টা আপনি আমারে বকছেন, আমার সাথে রাগারাগি করছেন। ওইখানে যে লোকগুলা আছিল তারা সব আমার পার্টি অফিসের লোক, আমার অতিথি। আর তারা তোরে কি খারাপ কইছে? তোরে দেখতে তো চাকরানির মতোই মনে হয়, ওই কারণে চাকরানি কইছে। তোরে দেখতে যদি রাজরানীর মতো মনে হইতো তাহলে তোর রাজরানী কইতো। আমি বাড়িতে থাকবো না, আমি চলে যাবো আমার বাপের বাড়ি। এত অপমান সহ্য করে আমি এখানে থাকতে পারবো না, চলে যাবো। এই ছোট লোকের বাচ্চা, এই ফকিন্নির বাচ্চা, এই দুনিয়ায় তোর কেউ আছে? তোর মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন কেউ আছে? তুই একবার চিন্তা করে দেখছস? তোরে যদি আমি কালকে সকালবেলা লাথি মেরে ঘরের থেকে বাইর করে দেই তাহলে তুই কই যাবি? তোর থাকার কোনো জায়গা আছে? কেন আসছেন আমার জীবনে? কেন আমার বিয়ে করে আমার জীবনটা নষ্ট করে রাখতেছে? আমি তো আগেই বলেছিলাম, আপনি কেন আসছেন? আমার কি বলছিল কন্ত? আমি কি দোষ করছি? কি কইলি তুই? আমি তোরে বিয়া কইরা তোর জীবন নষ্ট করছি? আরে তোর তো সাত কপালের ভাগ্য যে আমার মতো একটা পোলা তোরে বিয়া করছে, আর নয়তো তোর মতো একটা মাইয়ার তো আমার বাড়ির কাজের মাইয়া হওয়ার যোগ্যতাও নাই। আর তুই মুখে এত বড় বড় বুলি ফুটছে, আমার লোকে এত বড় বড় কথা কস। তোর একটা কথা আমি সাফ সাফ কইয়া দিতাছি, এই বাড়িতে যত কাম আছে আমি যা কমু যেমনে কমু, তার যদি সবকিছু মাইনা চলতে পারোস তাহলে তুই এই বাড়িতে থাকতে পারবি। আর যদি তোর মানতে সমস্যা হয় তাহলে এই বাড়ির দরজা তোর জন্য খোলা আছে, যে কোনো টাইমে এই বাড়ি থেকে বাইরে যাবি, আর নাহলে আমি তোরা লাথি মেরে ফুটবলের মতো বাইর করে দিব। পাউটিপ আবার চাইয়া রয়েছে, পাউটিপ। ছোট লোকের বাচ্চা আইছে, তার জীবন নষ্ট করছি।
মা কি রে তুই এ বাড়িতে কেন? আর তোর জামাই কই? তুই একলা কেন? তোমার জামাই আসেন নাই, আমি একলা রয়েছি। তুই একা এসেছিস মানে? মা আমি ওই বাড়ি সাইড একেবারে চলে আসছি। আমি ওই বাড়িতে আর কোনোদিন ফিরে যাবো না। হাই হাই রে আল্লাহ, এটা তুই কি কস? যাবি না মানে? তুই কইলি হলো যে তুই ওই বাড়িতে যাবি না? ও মা, উনি আমাদের সব সময় মারে, আমার গায়ে হাত তোলে, রাত নাই দিন নাই সব সময় আমার মারতে থাকে, অপমান করে। আমি অনেক অত্যাচার সহ্য করছি মা, আমি পারতেছি না। কালকে কি হয়েছে জানো মা? কালকে সবার সামনে আমার গায়ে হাত তুলছে, আমার মারছে, আমার খুব অপমান করছে মা। তো কি হয়েছে? জানার মানুষ তো মারতেই পারে, একটু একটু মারলে কি তুই ড্যাং ড্যাং করে আমার বাড়িতে চলে আসবি? এই তোর মনে নাই তোদের যখন আমি বিয়া দিয়া দিলাম তখন তো তোর আমি বইলা দিছি যে আমার বাড়িতে আজ তুই কোনোদিন পাড়া দিবি না। তুই কোন সাহস আমার বাড়িতে আইছস? এটা তুমি কি করতেছো মা? এটা তো আমার বাপের বাড়ি, আমার বাড়ি। এই বাড়িতে আমার জন্ম, আমি এই বাড়িতে বড় হয়েছি, খেলছি। আমি এই বাড়িতে আসবো না তো কই যাবো? তোর বাপের বাড়ি এটা আসিল, যতদিন তোর বাপ বাচ্চা ছিল ততদিন তোর বাপের বাড়ি এটা ছিল। তোর বাপ মরে যাওয়ার পর এখন এটা আমার বাড়ি। তোর বাপ নাই মা নাই, তুই একটা এতিম। কোন সাহসে কোন অধিকারে বাড়িতে আইছস? ও মা, তুমি ঠিক কথাই কইছো। আমার বাবা মা কেউ পয়সা নাই, আমি একটা এতিম। আমার মা ছোটবেলায় মরে গেছে, আমি কোনোদিন মায়ের আদর পাই নাই। আমার বাপ আমারই সাইডে চলে গেছে চিরদিনের জন্য। এই দুনিয়ায় আমার আর কেউ নাই। আমার বাপ যেহেতু বাচ্চা নাই, তাহলে এই বাড়িও আমার না। আমি ভুলে গেছিলাম, আমার কপালটাই খারাপ। এই তো আল্লাহ তোর মাথার মধ্যে এত জ্ঞান বুদ্ধি দিছে, মাঝে মাঝে যে তোর জ্ঞান বুদ্ধি কই জায়গা আমি নিজেই ভাববা পাই না। এই তুই কি ভুলে গেছস ওরা যে তোদের 10 লাখ টাকা দিয়ে কিনে নিয়ে গেছে? হ্যাঁ, ওরা তোরে মারুক কাটুক যা মন চায় তাই করুক, কিন্তু তুই এবার যাবি না। মুখ বন্ধ করে চুপচাপ সহ্য করবি, তাহলে দেখবি তোর জীবনটা সুন্দর হয়ে গেছে। তুই কিন্তু এই বাড়ির মধ্যে আর পাড়া দিবি না। যাই বাড়ির থেকে বাইরে যা কইতাছি। ও মা, দাদা দিচ্ছিস কেন? ঢং করতেছস? ঢঙ্গের কান্দা কান্দতেছস? হ্যাঁ, ঢঙ্গের কান্দা তোর জামে বাড়িতে যা কান্দবি। এনে না, যা বাইরে বাইরে কইতাছি, বাইরে। বাপ তো মরছে আর দিয়া গেছে ঝামেলা আমার গাড়ির মধ্যে। কয়দিন পর পর তামাশা শুরু করে দেন। এ হায়া নির্লজ্জ। যাক, আপদ বিদায় হয়েছে। উফ, শান্তি। ফকিন্নির বাচ্চা, খুব তো রাগ দেখে চলে গেছিলি না তোর সদমার কাছে? এখানে আবার ফেরত আইসস কেন? মা, তোমার আমি কইছিলাম এই ছোট লোকের বাচ্চা দৌড় কদ্দুর আমার খুব ভালো করে জানা আছে। দেখছো শেষ পর্যন্ত আয়া আবার আমার এখানে জুটছে। মোল্লার দৌড় তো মসজিদ পর্যন্ত। জানা তো সদমার কাছে যা, দেখি তুই কোন জায়গায় গিয়ে আশ্রয় পাস। হ্যাঁ, ওই ছোট লোকের বাচ্চা, জিদ দেহাস আমার লগে। হ্যাঁ, তেজ দেহাস। এই ছোট লোকের বাচ্চা, চিকেনের বাচ্চা শেষ পর্যন্ত আমার কাছেই আইসোস। তোরা খালি আজকে চুলে ধরা তোরা শাস্তি দিব না। তোরা আজকে আমি মারতে মারতে মাইরেই ফেলামু। আরে মরলে তো আমরা ফাইসা যাবো, আর সামনে তোর ইলেকশন না। এখন যদি বউ মইরা যায় তাহলে তো এই কেসেই দৌড়াইতে হইব, তোর ইলেকশন করার লাগবো না। কথাটা তুমি ঠিক কইছো মা। আজকে খালি মা কইলো দেখে তোরা ছাইরা দিলাম, নইলে আজকে তোরে পিটাইতে আমি মাইরেই ফেলাইতাম। তবে এত কম শাস্তি দিয়া তো তোরা আমি ছাইরা দিব না। ওই কানে ধর। তুই আজকে কানে ধরে সারা রাত জায়গায় উঠবস করবি। কানে ধর। উঠবস করতেছস না কেন? তোরে কিন্তু এখন গাছের ডাল ভেঙাই না পিড়ামো আমি। উঠবস কর। মা, এই ছোট লোকের বাচ্চা আজকে সারা রাত জায়গায় কানে ধরে উঠবস করবো। চল ঘরে চলো। কোনোভাবে যদি এই জায়গা থেকে নড়ছস
তাহলে তোর আমি জানে মাইরা ফেলাম। হ্যাঁ ভাবি, তুমি এগুলা কি করতেছো? গরুরে খাওন দিতেছি। কিন্তু এসব কাজ করার লেগে তো বাড়িতে কত কাজের মানুষ আছে, তুমি এসব কাজ কেন করবা? তোমার ভাই আমারে কইছে এখন থেকে ঘরে যা যা কাজ আছে সমস্ত কাজের লগে লগে গোয়াল ঘরের কাজও এখন আমার করতে হইবে। তাই তো রান্নার কাজ শেষ করে আমি গোয়াল ঘর আসছি গরুরে খাওন দেওয়ার লেগে। ভাবি তুমি এসব রাখো তো, এসব কাজ তোমার করতে হবে না, থাকো চলো আমার সাথে। আমি বলছি তো করতে হবে না তোমার এসব কাজ। রে তুই ওর হাত ধরে টানাটানি করতেছস কেন? আর কই যাইতাছস তুই ওর লইয়া? ভাইয়া ভাবিরা দেখলাম ভাবি গোয়াল ঘরের সব কাজ একাই করতেছে, আর এসব কাজ করার জন্য তো আমাদের বাড়িতে কত কাজের মানুষ আছে, ভাবি কেন এসব কাজ করব? ঘরের কাম কে করবো না করবো এটা কি তোর কাছ থেকে জিগাইতে হইব? বেশি পাগনা হয়ে গেছস তাই না? কিন্তু ভাইয়া। কিসের কিন্তু ভাইয়া? দাঁড়ায় রইছস কেন এখানে? যা এখান থেকে, যাইতে কইলাম আমি, যা। আর তোর সাহস তো কম না, তুই আমার নামে আমার ছোট বোনের কাছে বিচার দেস? ওর কাছে বিচার দিয়ে কি হইব? ওকে আমার বিচার করবো? আমার বড়। না না বিশেষ করেন আমি আমি ওরে কোনো বিচার দিই নাই আপনার নামে। আমি ওরে কইছি আমি গোয়াল ঘরের কাজকর্ম করতেছি, আমি আর কিছু করি নাই। তোরে যা যা কাজ কাম করতে কইছি কাজ কামগুলা মন দিয়া ঠিকঠাক মতো করবি। আর কারো কাছে বিচার দিয়ে কেউ তোরে বাঁচাইতে পারবো না। কেন দাঁড়ায় রইছস কেন? আমার গরুটা সেই সকাল থেকে কি না কি এই যে কাঁচা ঘাসগুলা খাইয়া রয়েছে, যা এখান থেকে খেরতে গরু রে। আবারও চেয়ার রয়েছে, চেয়ার রয়েছিস কেন? কি দেখতেছিস এখানে? যা ভালো মতো গরুটা খাওয়ান দে। আর একটা কথা কান খুইলা শুইনা রাখ, এই যে গোয়াল ঘর পরিষ্কার করছস, এটা পরিষ্কার হইছে? আমি সন্ধ্যাবেলা যাতে আয়া দেখি এটা চকচক করতেছে, এই গোয়াল ঘরের মধ্যে যাতে আয়নার মতো তোর চেহারা দেখা যায়। কথাটা মাথায় রাখবি। সব তো শেষ হয়ে গেল, এখন করবি রে? এই বাড়িটা আসিল, এইটাও তো বন্ধক রাখ। এই টাকা না দিতে বলে তো বাড়িটাও দেখবো। আমিও সেটাই ভাবতেছি আম্মা, কেমনে কি করুন কোনো কিছুই আমার মাথায় ঢুকতেছে না। বস আপনার কিচ্ছু করতে হবো না, আপনি শুধু একটা বার আমার পারমিশনটা দেন, কুচি কুচি কইরা বুড়িগঙ্গা নদীতে ভাসাই দেই, ওর যেন কোনো অস্তিত্ব না থাকে। না, এখন কিছু করা যাব না, মাথা ঠান্ডা রাখতে হইব। মাত্র নির্বাচনটা শেষ হয়েছে, কয়টা দিন যাক। কিন্তু এত টাকা ঋণ তুই কিভাবে শোধ করবি? আমি আপনাকে কতবার কইছি এত টাকা পয়সা ঋণ কইরেন না, কিন্তু কে শুনে কার কথা? কন্ত আর একটা কথাও শুনেন নাই আপনি। শেষ পর্যন্ত এই বাড়িটাও বন্ধক দিয়ে দিচ্ছেন। এখন তো মনে হইতেছে এই বাড়িটাও আর থাকবো না। এই ফকিন্নির বাচ্চা, ছোট লোকের বাচ্চা, তুই একদম চুপ থাক। আমি ঋণ করছি না কি করছি সব কি তোর কাছ থেকে জিগাইতে হইব? আর তুই যে আমার এত ঋণের কথা কইতাছস, তোর 2 পয়সার মুরত আছে? তুই কে আমার ঋণের কথা কনে লেখা? তুই কি বুইলা গেছস? তোরে আমি 10 লাখ টাকা দিয়ে কিনে আনছি এই বাড়িতে, আমার বউ হিসাবে না, এই বাড়ির চাকরানি হিসাবে। তুই হইলি আমার টাকায় কেনা গোলাম। আমি যদি আগে জানতাম তাহলে তোর মতো একটা কুফারে আমি জীবনেও বিয়ে করতাম না। আমি নির্বাচনে হারছি না, এই নির্বাচনে হারার পিছনে একমাত্র তুই দায়ী। তোর কারণে আমি নির্বাচনে হারছি। কি এখানে দাঁড়ায় দাঁড়ায় আমার কথা গিলতাছস? যাই এখান থেকে যাইতে কইছি তোরা, যা। জুতা খুইলা পিটানটাকে যা, আমার চোখের সামনে থেকে দূর হ। ও মানুষের বাচ্চা।
আপনি হঠাৎ আমগো বাড়িতে? হ্যাঁ, তোমগো বাড়িতে একটু আমার আইতে হইল। আমি শুনলাম যে তুমি এই ইলেকশন করতে গিয়া মেলা টাকা নাকি ঋণ করছো, এই বাড়িও বলে তুমি বন্ধক রাখছো। তো এত টাকা তুমি কেমনে শোধ করবা? এত কষ্ট কইরা এতখানি রাস্তা পাড়ি দিয়া আমগো বাড়িতে আইছেন কি আমি কেমনে ঋণ পরিশোধ করুম এটা জানার জন্য? না 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 না, সেই জন্য তো আমি আসি নাই। আমি আসলে আসছি একটা সমাধান দিতে। এখন আমার কথা তোমার যদি পছন্দ হয় তাইলে ধরো যে তোমার সব ঋণ কিন্তু শোধ হয়ে যাইব। এখন তুমি যদি চাও তাহলে আমি কথাটা কইতে পারি আর কি। আপনি আমারে কি এমন সমাধান দিবেন এটা আমি জানি না, তবে আমার মাথায় যে ঋণের বোঝা আছে এটা যদি আমার মাথা থেকে নামে তাহলে আমি হাফ ছেড়ে বাঁচি। আমি তো এই সমাধানই তোমারে দিতে চাই। শোনো, ওই যে তোমার 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 বোনের লগে যদি তুমি আমার বিয়াটা দাও তাহলে ধরো যে তোমার সব টাকা কিন্তু আমি শোধ করে দেবো। কি করতেছেন আপনি? আপনার মাথা মুথা ঠিক আছে? আপনি আপনার বয়স দেখছেন? এই বুইড়া মানুষ হয়ে আমার এই ছোট্ট মেয়েটার বিয়ে করতে চান কেন? ঘরে তোর বউ আছে। আমার ঘরে একটা বউ আছে, তা কি হয়েছে? আপনার পোলাও তো আগে একটা বিয়ে করছিল, পরে সে আর একটা বিয়ে করছে না। হ্যাঁ, এটা আমি মানতেছি যে আমার বয়স একটু বাড়ছে আর কি, কিন্তু সেইটা তো কোনো সমস্যা না। কি নাই মিয়া, সেইটা কি কোনো সমস্যা? ইয়া মানে না, তেমন কোনো সমস্যা না, তবে বিয়ার শাদী তো আর এমন একটা বিষয় না যে আমি বললাম আর হয়ে গেল। এটা অনেক বড় একটা বিষয়, চিন্তা ভাবনা করার বিষয়। আর আমার একমাত্র ছোটো বোন যখন বিষয়টা নিয়ে আমার ভাবতে, আমি ভাবনা চিন্তা করে একটা সিদ্ধান্ত নিয়ে আপনার আমি আজকে রাতের মধ্যে জানাই দিতেছি। ঠিক আছে, তুমি চিন্তা ভাবনা করে যে এই সিদ্ধান্ত নাও না কেন সেইটা তুমি কিন্তু আমারে আজকেই জানাবা, ঠিক আছে? অনেক টাকা ঋণ করছো, বাড়ি বন্ধক রাখছো, এখন দেখো কি হয়, যেটা ভালো হয় সেটা করো, জানাইও। ঠিক আছে, এই যাক সব রাগাই দে। মা, ওই তোর মাথা মধ্যে ঠিক আছে? তোর এই ছোট্ট বোনটার ওই বুড়ে বেড়ার লোকে বিয়ে দিতে চাস? এটাতে খারাপ কি হয়েছে মা? তুমি তো খুব ভালো করেই জানো আমি নির্বাচন করতে গিয়ে আমগো বাড়ি বিটা যা কিছু আছে সব বন্ধক দিয়া দিছি। এখন কত টাকা ঋণে পড়ে আছি, কইলই তো আমগরে টাকা পয়সা দিব, আমগর ঋণ থেকে উড়ে লইব। এটা তো ভালোই হয়েছে। তাইলে তো মনে করো সামনের বার যে নির্বাচন আমার কোনো প্রতিদ্বন্দ্বী থাকবো না, আমি মনে করো বিনা প্রতিদ্বন্দ্বিতায় কমিশনার হয়ে যাবো। তাই বলে ভাইয়া তুমি আমার আপন ভাই হইয়া এই বুইড়া বেড়ার লগে আমার বিয়ে দিতে চাইতেছো? এই বেড়া মানুষ আবার বুড়া কি? বেড়া মানুষের কোনো বয়স হয়? আর তুই কি তোর ভালো মন্দ আমার থেকে বেশি বুঝোস? তুই বড় নাকি আমি বড়? আমি ওই বুইড়া বেড়ার লগে বিয়ে করবো না। তুমি আমার জীবনটা এরকম করে নষ্ট করে দিও না ভাইয়া। শুনছো মা, তোমার মাইয়ার কথা শুনছো? আমি নাকি ওর জীবন নষ্ট করতেছি? একটা কথা কান খুইলা শুনা রাখ, আমি যেহেতু কইছি ওই লোকের লগে তোর বিয়ে হইব, তার মানে ওই লোকের লগেই তোর বিয়ে হইব। আমি যে এক কথার মানুষ এটা তুই খুব ভালো করেই জানোস। এখন এত কথা না বাড়ে যা ঘরে যা। কিরে দাঁড়িয়ে রইছস কেন? যা ঘরে যা। নিজের স্বার্থের লাইগা বইনের জীবনটা নষ্ট করতে চাইতেছস না? এটা ঠিক করতেছস না। ও নাইলে ছোট মানুষ, ওর ভালোটা বুঝতে পারতাছে না। তুমি আমার মা হইয়া তুমিও আমার ভুল বুঝতেছো। তুমি এটা কেন বুঝতেছো না যে আমরা অনেক ঋণে পড়ে রইছি? একটা মানুষ আগে একটা বিয়ে করছিল, হইতেই পারে ঘরে আর একটা বউ থাকতে পারে, তাই বলে যে তার কাছে গেলে কেউ সুখে থাকবো না এমন কিছু না। এখন মা এত কথা কয়ে লাভ নাই, ঘরে যাও, ঘরে গিয়া ওরে বিয়ার লেগে প্রস্তুত করো, আর আমি এদিকেও বিয়ার বাদ বাকি সব আয়োজন করতেছি। এইরকম ঢং করে বসে আছো কেন? এই সমস্ত সংসাজা কিন্তু আমার একদম পছন্দ না। এক কথা কখনো পড়ে বসে আছে, যাও এগুলো খুলে আসো। আপনি আমার সাথে এইভাবে কেন কথা বলতেছেন? কিভাবে তোমার সাথে কথা বলবো? আমার পিছে লাগছিল না, একদম মনে মনে পণ করছিলাম ওর বোনরে আমি বান্দি বানামু। বিয়ে করছি না তোরে, এখন তুই হবি আমার বান্দি। এই শোন, এই বাড়িতে কিন্তু কোনো কাজের লোক নাই, সব কাজ তোর একার করা লাগবে। এই যে দুনিয়ার মানুষে কিন্তু খায় গেছে মেহমানরা, থালা বাসনগুলো কে মাজবো? যা এগুলো সব পরিষ্কার করে আয়, যা যা যা। এগুলো আপনি কি কইতাছেন? বিয়া কইরা নিয়ে আইছেন, একটা দিনও পার হইতে পারে নাই, আজকে আমাকে বাসর ঘর,
আরে বাসর ঘরে আমারে বাই করে দিতেছেন, কাছের মানুষ বানাই দিতেছেন। একদিন পার হয়নি তো কি হয়েছে? বাসর ঘর। এই প্রত্যেক দিন খুব সকালে উঠবি, সকাল সকাল ঘুমাবি, সকাল সকাল উঠবি, উঠে এই বাড়িতে যত কাজ আছে, এই থাল বাসন মাজা থেকে শুরু করে কাপড় কাচা, রান্না বান্না সব তোর কিন্তু একা করা লাগবে, কোনো কাজের লোক নাই। এই তোরে আমি কি কইলাম? তোরে আমি কইলাম না যে থালা বাসন আছে এক গাদা ওইগুলো মাজতে হইব? কথা শুনোস না? বেড়ে 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 তোর সেই যে বৈশা আছে ডং। যা যা যা। প্রতিশোধের দেখছস কি? সামনে আরো দেখবি। কিরে হারামজাদি, বেলা বাজে কয়টা? তোরে না রাইতের বেলা কইছিলাম আমার সকালবেলা মিটিং আছে, এখনো পর্যন্ত তোর রান্না বান্না হয় নাই? আপনি খালি খালি এমন করতেছেন। রান্না তো হয়েই গেছে প্রায়। যান আপনি হাত মুখ ধুয়ে আসেন, আমি খাবারটা দিতেছি। আমি খালি খালি এমন করতেছি? তোর তো সাহস কম না? তুই আমার মুখে মুখে তর্ক করস? আমি আপনার মুখে মুখে তর্ক কখন করলাম? আপনি খালি খালি আমার সাথে এমন করেন। কাজ কাম তো ঠিক মতো করস না, আবার আমার মুখে মুখে তর্ক? আজকে তোর খবর আছে। ছাড়েন কইতাছি। খবরদার, আজকে যদি আমার গায়ে হাত তুলছেন তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাব। কি করবি? কি করবি তুই? আমি যদি তোর গায়ে হাত তুলি তাহলে কি করবি? আজকে তোর দেখতেছেন। খবরদার, অনেক সহ্য করছি, আর না অনেক অত্যাচার করছেন আমার উপর। কারণ সারা সবসময় আমারে মারছেন, আমারে বকছেন, আমার সবার সামনে অপমান করছেন। আপনি মানুষ বইলা ভাবেন নাই, তার মতো ব্যবহার করছেন আমার লগে। কি ভাবছেন আপনি? হ্যাঁ, কি ভাবছেন? মানুষ না, মানুষ না আমি। আর আপনার যদি ভালো নাই লাগে আপনি কইতেন যে বের হইতে আমার ঘর থেকে। আমি এখানে থাকতাম না, আপনার ঘর চাইরা, আপনার সংসার চাইরা আমি চইলা যাইতাম আমার বাপের বাড়িতে। ওই কই যাবি তুই? তুই কি ভুইলা গেছস তুই একটা ইতিম? এই দুনিয়ায় তোর মা বাপ ভাই বোন কেউ নাই। তোর তো আছে একটা সৎ মা, তোর ওই সৎ মারে নগদ 10 লাখ টাকা দিয়ে তোরা আমি কিনে আনছি। তুই হইলে আমার টাকাই কেনাবো। তোর আমি যখন যেটা কমু সেটাই করবি, যখন রানতে কমু রানবি, যখন ঝাড় দিতে কমু ঝাড় দিবি, যখন আমার খাউন দিতে কমু খাউন দিবি। পারবো না আমি করতে। টাকা কিনছেন তো কি হয়েছে, যা খুশি করবেন। পারবো না, অনেক অত্যাচার সহ্য করছি আপনার, অনেক অত্যাচার করছেন। এভাবে অত্যাচার সহ্য করে আমি বাঁচতে পারবো না। আর আর যদি আমার লোক এরকম করছেন আর এক পা আগাইছেন, খবরদার কইতেছি এর দাও দিয়ে আমি কিন্তু আপনার কোপাইয়া মারা ফেলবো। আপনার আগে কোপাইয়া মারমু, তারপর আমার গাড়ির কেরোসিন তেল ঢাইলা আগুন জ্বালাই আমি নিজেও মরে যাবো। খবরদার আমার কাছে আসবেন না, আমি আমার বাবার বাড়িতে চলে যাবো। ভাইয়া, ভাইয়া, মা, ও মা, কই তোমরা? তাড়াতাড়ি আসো। তুলি, তুই এত রাইতে আমগো বাড়িতে কিরকম? তুই কান্তাছিস কেন? আর তুই একা কেন? তোর জামাই কই? ভাইয়া, আমি আর ওই বাড়িতে ফিরে যাবো না। আমারে দিয়া বাড়ির সব কাজ করায়, আমারে কাজের লোকের মতন আমার দিয়ে করে কাজ করায়, আমারে কথায় কথায় মারে। আমি আর ওইখানে যাবো না ভাইয়া। এই নামিয়া, তোমার বোন রে এখন এই মুহূর্তে আমার লগে যাইতে কও কিন্তু। আরে বাড়ি দুনিয়ার কাজ কাম রয়েছে সেটা ফালাই দিয়ে সে চলে আসছে, যাইতে কও, নাহলে কিন্তু সমস্যা আছে, যাইতে কও। ভাইয়া, আমি আর ওই বাড়িতে যাবো না। উনি কথায় কথায় আমার গায়ে হাত তোলে, আমারে মারধর করে, আমি আর যাবো না। কি কইলি তুই? তোর গায়ে হাত তোলে? হাত তোলার আগে একবার ভাবলো না যে হাত দুটো আমি ভাঙ্গা দিমু? আরে বাবা রে বাবা, নাইম মিয়া, তোমার তো সাহস অনেক বাড়ছে। আচ্ছা ঠিক আছে, তুমি আমার হাত ভাঙো, তার আগে তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও। তোমার বউ যদি তোমার কথা না শোনে, কাজ কাম ঠিক মতো না করে, তাহলে তুমি তার গায়ে হাত দাও না?
ঠিক তেমনি তোমার বোন আমার বউ, সে যখন কোনো কথা না শোনে, কাজ কাম ঠিক মতো না করে, আমি তার গায়ে হাত দিই, সেটা কি দোষের? তুমি কিন্তু এখন বেশি কথা কইতাছ। আমার বোন তুলি, তুলির গায়ে হাত তোলার আগে তুমি একবার চিন্তা করো নাই যে তুলি কার বোন? ওর গায়ে হাত তোলার আগে তোমার এই যে কলিজাটা, তোমার গুর্দাটা কাইপা উঠে নাই? এটার ভিতরে মুসর দিয়া উঠে নাই? এক সেকেন্ডের ভিতরে আমার বাড়ি থেকে বাইরে যাও, নাহলে কিন্তু আজকে তোমার খবর আছে। আরে দূর, এক সেকেন্ড, তার আগেই আমি এখান থেকে চলে যাব। কিন্তু আমি যাওয়ার আগে আমার বউরে তো আমি সাথে করে নিয়ে যাব। এত বইন বইন ফলায়ও না। টাকা দিছি তোমারে, বহুত টাকা দিছি। ধরো যে টাকা দিয়ে কিন্তু তোমার বোনটা আমি কিনে নিছি। এই নাই মিয়া, যে বাড়িতে বসবাস করতেছো এই বাড়ি তো বন্ধক রাখছিল না? আরে দুনিয়ার মানুষ তোমার কাছে টাকা পাইতো, সব টাকা তো আমি শোধ করছি। তাহলে এই ঘরে, এই বাড়িতে তুমি বসবাস করতে পারতা না। আমার বউরে আমি নিয়ে যাইতেছি। তোমার সাহস তো কম না? আমি ভালোই কইতাছি, তুমি এখন এই মুহূর্তে আমার বাড়ি থেকে বাইরে এসো। আর বেশিক্ষণ যদি এখানে দাঁড়ায় থাকো না, এখন কিন্তু তোমার আমার ভিতরে একটা খুনা আছে, এখনো আমার দিকে চোখ রাঙায় তাকায় রয়েছে। আরে বাইরে হইতে কইলাম। সকালবেলায় টাকাটা নিয়ে আসিস। আমি বুঝতে পারিনি। কান্দিস না মা, তুলিরে ঘরে লয়ে আসো, ঘরে লয়ে আসো। বউ, বউ, ময়না, আপনি আপনি এখানে কেন আইছেন? আমি তোমার নিয়ে যাইতেছি ময়না। কেন আমার কই নিতে আইছেন আপনি? হ্যাঁ, আপনার মনের আশা এখনো পোড়ায় নাই? আমারে লইয়া গিয়ে আপনি নিজের হাতে খুন করতে চাইতেছেন এখন? এসব তুমি কি কইতাছো ময়না? তুমি আমার বউ, আমি তোমারে ভালোবাসি, আর সে আমি তোমারে আমার ঘরে নিয়ে গিয়ে খুন করবো, এই কথাটা তুমি আমার কইতে পারলা? কি ভালোবাসেন আপনি? আমারে ভালোবাসেন? ভালোবাসা কথাটা না আপনার মুখে মানায় না। আরে আপনি ভালোবাসলে শুধুমাত্র টাকারই ভালোবাসেন। আপনি মনে করেন টাকা দিয়ে পৃথিবীর সব সুখ কেনা যায়? আপনি একমাত্র টাকারই ভালোবাসেন। আপনার মুখে ভালোবাসা কথাটা না মানায় না। তুমি আমারে ভুল বুঝতেছো ময়না। হ্যাঁ, আমি ভুল বুঝছি, কিন্তু সেটা এখন না, আগে। আমি এখন যেটা বুঝতেছি একদম সঠিক বুঝতেছি, আর তাই আপনারে বলতেছি আপনি এক্ষুনি এই বাড়ি থেকে বের হয়ে যান, আর কোনোদিন আমার সামনে আসবেন না। আপনি যদি এই বাড়িতে আবার আসেন, আমার আপনি আর কোনোদিন দেখতে পারবেন না। আমি মার কাছ থেকে 3টা দিন সাইয়া রইছি। 3 দিন শেষ হলে আমি এই বাড়ি সাইডা যেখানে তোর সুখ চাইবো সেখানে চলে যাবো। আমি আর কারোর সামনে আসবো না। আপনি যান, চলে যান এখান থেকে, চলে যান। ময়না, আমি জানি আমি তোমার লোক অনেক অন্যায় করছি, অনেক অবিচার করছি, অনেক নির্যাতন করছি তোমার উপর, কিন্তু বিশ্বাস করো, তুমি আগের যে আমি মানুষটারে চিন্তা, সে মানুষটা এখন আর নাই। সে মানুষটা নাই ময়না। আমি তোমার সৎবার কাছ থেকে টাকার বিনিময়ে তোমার বিয়ে করে আনছিলাম। আমি ভাবছিলাম তুমি আমার টাকার কেনা বউ, তোমার দিয়ে আমার যখন যা মন চায়, যেমনে মন চায় ওটাই করাইতে পারি। আমার ঘরের সব কাজকর্ম, বাইরের সব কাজকর্ম সব তোমার দিয়ে করাইছি। তোমার উপর অনেক নির্যাতন করছি, অন্যায় করছি, অবিচার করছি। তুমি জানো একটা কথা আছে,
দুনিয়ার ভোগে দুনিয়ার শাস্তি। আমরা যেমন কর্ম করুক আমরা তেমন ফল পাবো। আমার একমাত্র বোন রাবেয়ারে টাকার লোভে আরেকটা বেড়ার লগে বিয়া দিছিল, কিন্তু তুমি জানো যার লগে বিয়া দিছি সেই মানুষটা তারে ভাবছে কি সেও তার টাকায় কেনা বউ, তার টাকায় কেনা গোলাম। আমার বোনের লগে এত এত খারাপ ব্যবহার করছে, এত অন্যায় অবিচার করছে, আমি তোমার বইলা বুঝাইতে পারুম না। ঘরের সব কাজকর্ম, বাইরের সব কাজকর্ম, এমন কোনো কাজ নাই যে কাজ আমার বোনের দিয়ে করায় নাই। কারণে অকারণে আমার বোনের গায়ে হাত তুলছে। আর এই বিষয়গুলো যখন আমি দেখছি, আমি জানতে পারছি, তখন আমার চোখের সামনে শুধুমাত্র তোমার চেহারাটা ভাইসা উঠছে। আমি তোমার লগে অনেক অন্যায় করছি, অত্যাচার করছি, ভুল করছি। আমার মাফ করে দাও, তুমি আমার মাফ করে দাও। মারে জামাই বাবাজির সাথে সাথে তুই আমারও মাফ করে দে। আমি জানি আমি তোর সাথে অনেক অন্যায় অত্যাচার অনেক কিছু করছি। আমার নিজের মেয়েরে আমি অনেক ভালোবাসছি, তাদের ভালো ভালো খাওয়ান দিছি, ভালো ভালো কাপড় পরাইছি, তাদের আদর দিছি, ভালোবাসছি। তোরে আমি কোনোদিন আদরও করি নাই, ভালোবাসি নাই। তোদের না খাওয়া রাখছি, তোরে মারছি, কিন্তু তুই কোনোদিন প্রতিবাদ করিস নাই। কিন্তু আমার পেটের মাইয়া আমার মুখে চুনকালি মাখাইয়া আরেক ছেলের সাথে চলে গেছে। কিন্তু তুই আমারে কখনো কোনোদিন অপমান করিস না, অপমান করে কোনো কথাবার্তা কিছু করিস না। আমাদের সবসময় মায়ের স্থান দিস, আমাদের মাফ করে দে। এইসব তুমি কি কথা কইতেছো? তুমি তো আমার মা, তুমি যদি আমার এরকম কথা কও তাহলে আল্লাহ আমার মাফ করবো না মা। আচ্ছা যা কইতাছি ঠিকই কইতাছি। আমি আমার নিজের বিবেককে বিসর্জন দিয়া এতদিন তোর সাথে এত খারাপ কাজ করছি, অন্যায় করছি, অবিচার করছি, আমাদের মাফ পেয়ে যাচ্ছে। তুমি জানো হয় না, তোমার এই সৎ মা, তুমি যারা পৃথিবীর সবচাইতে খারাপ জঘন্যতম মা হিসেবে জানো, সে তোমার টাকার বিনিময়ে আমার কাছে বেচা দিছিল। সেই সৎ মা তার সেই 10 লক্ষ টাকা আবার ফেরত দিয়ে দিছে। ফেরত দিয়ে আবার কইছে তার কোনো টাকা পয়সা কোনো কিছু লাগবো না, তার শুধুমাত্র তার মায়ারে দরকার, তার মায়ার ভালোবাসা দরকার। আমরা দুইজন তোমার লোকে অনেক অন্যায় করছি, অনেক অবিচার করছি। আমি আর আম্মা আমগো ভুল বুঝতে পারছি, তুমি আমার ঘরে ক্ষমা করে দাও। তুমি যদি ময়না আমগরে মাফ না করো তাহলে স্বয়ং আল্লাহ আমগরে মাফ করবো না। আমি তোমার দূরে পায়ে পড়ি, কি করতেছো? ওর মাফ করে দাও ময়না, মাফ করে দাও আমগরে। আমি তোমারে কথা দিতেছি, আমার জীবনে আর কোনোদিন তোমার লগে এমন অন্যায় অত্যাচার অবিচার কিচ্ছু করুক না। আমার মাফ করে দাও। আপনি আমার স্বামী, আপনি আমার পা ধরতেছেন, আমার পাপ হইব। আপনি আমার সাথে অন্যায় করছেন, অবিচার করছেন, আমি কষ্ট পাইছি, আমার কষ্ট হয়েছিল, কিন্তু আপনি যে বুঝতে পারছেন আপনার ভুল, আমি তাতেই খুশি। আমার আর কিছু চাই না। আমি আমার মারে ফিরে পাইছি, আমি আমার স্বামীর আদর ভালোবাসা ফিরে পাইছি। আমার আর কিছু চাই না, আমি খুব খুশি। অতীতে আমি আর আম্মা তোমার যে কষ্ট দিছি, যে অন্যায় অবিচার করছি, আজকে তোমার আমি কথা দিতেছি, ভবিষ্যতে তার থেকে 10 গুণ বেশি ভালোবাসা দিয়া, সম্মান দিয়া তোমার আগলায় রাখবো, তোমার ভালো রাখবো। জীবনে কোনোদিন তোমার 1 ফোঁটা কষ্ট স্পর্শ করতে দিব না, 1 ফোঁটাও না।